নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 22 তারিখ রবিবার। জানাবো আজকের 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। সুপ্রিম নির্দেশের পরেও এসআইআর এর নিষ্ক্রিয় ইআরও, এবার মনোজ আগরওয়ালের চ্যাট ফাঁস অভিষেকের। বেসরকারি চাকরি করলেও ঢুকছে বেকার ভাতা, সামনে সরকারি বিজ্ঞপ্তি। বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে ধুন্ধুমার, নেতাদের সামনেই হাতাহাতি। দাদা, আমি টিকিট চাই না, তবে তৃণমূলে এসে অভিষেকের থেকে কি চাইলেন প্রতিকূল। অনন্ত মহারাজকে বঙ্গভূষণ রাজ্যের সম্মান পেয়েই বিস্ফোরক বিজেপির সাংসদ। ভোটের আগে তৃণমূলে যোগ দিচ্ছেন দীপশিতা ধর, প্রশ্ন শুনে সিপিএম নেত্রী যা বললেন। বাম শাসিত কেরল, বিজেপি শাসিত 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত তালিকা প্রকাশ, কেন রাজ্যে বাদ কত ভোটার। নিঃশর্তে ক্ষমা চান, মানহানির অভিযোগ তুলে সুকান্তকে আইনি নোটিশ, প্রাক্তন ডিজিপি রাজীবের পাল্টা খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। হোলিতে পাবেন ফ্রিতে এলপিজি গ্রাইন্ডার, মহিলাদের জন্য বিরাট ঘোষণা। একই কথা, চাকরি চোর পার্থই কিনা বলছে কর্মসংস্থানের কথা, হাসছে বিরোধীরা। বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন, পাপ ধুতে গঙ্গা জলে শোধন করল শাসক দল। কথায় কথায় বলা যাবে না খামোশ, শত্রুঘ্নর হয়ে আর কি রায় দিল আদালত। রাজ্যে সিএএ কার্যকর করতে কেন্দ্রের বড় পদক্ষেপ, গঠিত হলো এম্পাওয়ার্ড কমিটি। স্কুল ছুটি নিয়ে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান, মন্ত্রী সাবিনার, ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরাই। ভুয়ো বিনিয়োগ এবং অনলাইন ক্রিকেটিং বেটিং চক্রের হদিশ, পুলিশি অভিযানে উদ্ধার প্রায় 2 কোটি টাকা। লরি চালকের পাশে কে ওটা, সন্দেহ হতেই ধাওয়া, তল্লাশিতে তোলপাড়। বক্তব্যকে বিকৃত করা হচ্ছে, এবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার। আরজিকর মামলা, সিবিআই এর তদন্তে ধীর গতি নিয়ে ক্ষোভ আদালতের। বিজেপির প্রার্থী হওয়ার আবেদনে ভাটা, বিধানসভায় আগে অস্বস্তিতে বঙ্গ শিবির। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তালিকার কাজ শেষের মুখে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা, তার মাঝেই প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ উঠছে। এই প্রক্রিয়া নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের দায়ের করা মামলা এখনও বিচারাধীন সুপ্রিম কোর্টে। শুনানিতে এক একটি নির্দেশ দেওয়া হয়েছে, তেমনই গত শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ ছিল নাম বাদের বিষয়ে ইআরও সিদ্ধান্তই চূড়ান্ত, অন্য কেউ এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে অভিযোগ তুললেন, কার্যক্ষেত্রে ইআরওদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, এটি 3টি নিয়ম ভাঙা হচ্ছে বলে অভিযোগ তার। শনিবার অভিষেকের এক্স হ্যান্ডেলে পোস্টটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের একটি গোষ্ঠীর কথোপকথনে কিছু স্ক্রিনশট। তাতে ইআরও এর বিরুদ্ধে সিইওরা প্রশ্ন তুলছেন, কেন অন্যের এখতিয়ারে ঢুকে কাজ করছে ইআরও? তার তো শুধুই নিজের এলাকায় ভোটার তালিকা নিয়ে মাথা ঘামানোর কথা। এই ইআরও এর কাজে তাকে সাহায্য করবে, তবে জবাবে ডিইও অর্থাৎ জেলা শাসকদের জবাব, শুধু নজরদারির জন্য এই কাজ করা হচ্ছে। অভিষেকের অভিযোগ এতে স্পষ্ট যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরিতে যার ভূমিকা, তাতেই কিন্তু গাফিলতি হচ্ছে। অন্যদিকে এই নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের অভিযোগ এবং 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। এছাড়াও নির্দেশে আরও বলা হয়েছিল, শুনানিতে কেউ গরহাজির থাকলে পরবর্তীতে তিনি যদি নথি জমা দেন, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম থাকবে, কিন্তু এই ইআরওদের কলকাঠিতে তা অনিশ্চিত হয়ে পড়ছে। তৃতীয়ত, নির্বাচন কমিশন নিজেই নিয়ম করেছিল যে নিজের বিধানসভা এলাকায় কোনো ভোটারকে নিয়ে যাতে কোনো অনিশ্চয়তা না থাকে, তাই ইআরওর দায়িত্ব। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির শেষ মুহূর্তে এমন বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ বিধানসভা ভোট, 26-এর নির্বাচনের আগে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নাম বাংলার যুবসাথী। সরকার এই প্রকল্পে আবেদনের জন্য হিড়িক পড়ে গিয়েছে রাজ্যের বেকারদের। সরকারি চাকরি যারা করছেন কোনোভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, তবে যারা বেসরকারি সংস্থায় কর্মরত বা চুক্তিভিত্তিক কর্মী, তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি বিজ্ঞপ্তিতে কি বলা আছে? সরকারি বিজ্ঞপ্তিতে বলা আছে, আবেদনকারীকে 21 থেকে 40 বছর বয়সটা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, আর আবেদনকারীকে বেকার হতে হবে, অর্থাৎ শুধুমাত্র বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প। বিজ্ঞপ্তিতে দেখা গেলে বেসরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে এখানে প্রশ্ন উঠছে অনেকের মনে, কারণ বেসরকারি চাকরির ক্ষেত্রে অনেক ভাগ রয়েছে। অনুমোদিত সংস্থার কর্মীর প্রভিডেন্ট ফান্ড সহ যাবতীয় সুযোগ সুবিধা পেলেও অসংগঠিত কর্মীদের ক্ষেত্রে তা নয়।
তারা প্রতিদিনের হিসাবে টাকা পান, অধিকাংশ নগদে মজুরি পেয়ে থাকেন। অন্যান্য সুযোগ সুবিধায় মেলে না, তারা কি এই প্রকল্পের আবেদন করতে পারবেন? নিয়ম তা স্পষ্ট নয়। সরকার জানিয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতেই যুবসাথী নামের নতুন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক রাজ্য বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে 5 বছর পর্যন্ত। আগামী 1 এপ্রিল থেকে উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। নারায়ণগড়ে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে ধুন্ধুমার, নেতাদের সামনে হাতাহাতিতে জড়ালো দুই গোষ্ঠী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার চরম আকার নিল। শনিবার মকরামপুরের মুড়াকাটা এলাকায় দলের গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে জড়িয়ে পড়লেন গেরুয়া শিবিরের কর্মীরা। রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। ঘটনার সূত্রপাত মকরামপুরের মুড়াকাটা এলাকায়। অভিযোগ, স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে মণ্ডল সভাপতির নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। রাজ্য নেতৃত্ব তথা বিধানসভা ইনচার্জ সন্দীপ মাহাতো এবং মণ্ডল সভাপতি সত্যজিৎ দের উপস্থিতিতে এই কর্মসূচি চলছিল। সেই সময় স্থানীয় বিজেপির কর্মীরা এসে ক্ষোভ উগড়ে দেন। তাদের দাবি, কর্মসূচির বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি। কথা কাটাকাটির মুহূর্তের মধ্যে হাতাহাতিদের রূপ নেয়। দলের শীর্ষ নেতৃত্বের সামনে দুই গোষ্ঠী একে অপরের উপর চড়াও হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত নারায়ণগড় থানার পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র টিকিটের লোভে শাসক দলে ফিরে গিয়েছেন প্রাক্তন কমরেডের প্রতিকুর রহমান। এমন একটা প্রচার বিগত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে তো বটেই, সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। কিন্তু সত্যি কি তৃণমূলের প্রতিকুরের ডিল হয়েছে? এ নিয়ে সরাসরি মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেদিন থেকে প্রকাশ্যে সিপিএমের সঙ্গে দূরত্ব ঘোষণা করেছিল প্রতিকুর, সেই দিন থেকে লাগাতার দলের অন্দরে একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। মুখে বলেছেন পার্টিতে থাকতে চান, তবে তার দম বন্ধ হয়ে আসছে, এখানেই সেই জন্য থাকবেন না। এমনকি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ডাকও উপেক্ষা করেছেন প্রতিকুর। মূলত ক্ষোভ উগড়েছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উপর। প্রথম থেকেই রাজনীতির অলিতে গলিতে আলোচনা চলছিল সিপিএম ছেড়ে কি তৃণমূলে যাচ্ছেন প্রতিকুর। এমনকি এও বলা হয়েছে তৃণমূলের সঙ্গে ডিল ফাইনাল হয়ে গিয়েছে তার। বিধানসভা ভোটের টিকিট পেতেই দলবদল। সোশ্যাল মিডিয়া জুড়ে এই আলোচনার অন্ত ছিল না। শনিবার যখন অভিষেকের পাশে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন প্রতিকুর, সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথমে এক হাত নিলেন বামেদের, বললেন প্রতিকুরকে বলা হচ্ছে তৃণমূলের সঙ্গে ডিল করেছেন। ডিল হলো বিধানসভায় টিকিট পাচ্ছে। প্রতিকুর নিজে বলছে, দাদা আমি টিকিট নেব না। যে ছেলেটা এতদিন দল করলো তাকে চেনেন না। আপনি আগেই বলে দিলেন গদ্দার, বলে দিলেন বেঈমান, কারণ আপনার কাছে বর্ষতে স্বীকার করেনি। খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের। অভিষেকেও বলেছেন প্রতিকুর নাকি তাকে জানিয়েছেন দল তাকে ভোটের টিকিট দিলে তিনি নেবেন না। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, তার আগে অস্বস্তি বাড়ল রাজ্য বিজেপির। শনিবার রাজ্য সরকারের বঙ্গভূষণ সম্মান পেয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। কোচবিহার এবং রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি বলে সরবন তিনি। একদিকে বঙ্গভূষণ সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের প্রশংসা করলেন, বললেন রাজবংশীদের জন্য কাজ করে চলেছেন অনন্ত মহারাজ। ভাষা দিবসের অনুষ্ঠানে এদিন অনন্ত মহারাজকে বঙ্গভূষণের সম্মান দেওয়া হয়। তিনি ছাড়াও এদিন বঙ্গভূষণের সম্মান পান শিবাজি চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, গণেশচন্দ্র হালুই, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী এবং শ্রীজাত। আইএএস বিবেক কুমারকে বঙ্গভূষণ সম্মান দেওয়া হয়। তবে রাজনৈতিক মহলের সবথেকে বেশি আগ্রহ ছিল অনন্ত মহারাজকে নিয়ে। বঙ্গভূষণ পেয়ে তিনি বললেন সেদিকে তাকিয়েছিল সকলেই। রাজবংশীদের হয়ে কাজের জন্য এদিন অনন্ত মহারাজকে বঙ্গভূষণ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মান পাওয়ার পর নিজের একটি কবিতা পড়ে শোনান অনন্ত মহারাজ। সেখানে আর কিছুই বলেননি তিনি, কিন্তু সম্মান পাওয়ার পর বাইরে বেরিয়ে এসে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি বলেন কোচবিহার এবং রাজবংশীদের জন্য বিজেপি কিছুই করেনি। এদিন মঞ্চে আবার অনন্ত মহারাজের দীর্ঘায়ু কামনা করে মুখ্যমন্ত্রী বলেন তিনি রাজবংশীদের হয়ে কাজ করেছেন। অনন্ত মহারাজের বঙ্গভূষণ সম্মান পাওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, অনন্ত মহারাজ আমার সহকর্মী, আমার সতীর্থ, আমরা একসঙ্গে রাজ্যসভায় পাশাপাশি বসি। রাজ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যোগের কথা ঘোষণা করেছেন বাম নেতা প্রতিকুর রহমান। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রতিকুর রহমানের এই জল্পনা উস্কে দিয়েছিল যে তার পথে হেঁটে অনেকেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। অনেকেই বলছেন এই তালিকায় প্রতিকুরের পরেই রয়েছেন দীপশিতা ধর। সংবাদ মাধ্যমকে দীপশিতা বলেছেন, এই সময় দাঁড়িয়ে আমাদের দলের যে কোনো মানুষ যদি কোনো দলে যোগদান করে পার্টি তার বিরুদ্ধে অবস্থান নেবে। পার্টির সেই সিদ্ধান্ত আমার কাছে যন্ত্রণার, কষ্টের, দুঃখের। তবে শৃঙ্খলাজনিত কারণে দল যেভাবে এগোতে হয় পার্টি সেইভাবেই এগোবে, সেটাই আমাদের সকলের মত, সম্মিলিত মত। প্রতিকুর রহমানকে বহিষ্কার করাতে আমাদের সকলের মত
নিয়েই। এই কাজ কেন করলেন প্রতিকূর? দীপশিতা বলছেন, সেটার উত্তর প্রতিকূর দ্বারাই দিতে পারবেন। কখন মনে হতো প্রতিকূর রহমান হতাশায় ভুগছেন? দীপশিতা বলছেন, আমাদের মধ্যে তো দীর্ঘদিন ধরেই দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। প্রতিকূর দা এবং আমি একসঙ্গে এসএফআই ছেড়েছি, ফলে আমাদের একসঙ্গে কাজ করার খুব একটা জায়গা ছিল না। অনেকে আপনার নামটা এই তালিকায় যুক্ত করেছেন, কিন্তু কেন? দীপশিতা বলছেন, এটা মিথ্যে কথা। আমি বহুবার এর আগেও ক্ল্যারিফাই করেছি। ইচ্ছে করে ষড়যন্ত্রমূলকভাবে কতগুলো নাম ছড়িয়ে দেওয়া হচ্ছে, কতগুলো মানুষের প্রতি অবিশ্বাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে সফল হবে না। দীপশিতা ধারণা কি দলের সদস্যপদ রিনিউ করেনি? তাহলে কি দলের কারো বিরুদ্ধে বীতশ্রুদ্র দীপশিতাও? হাজারো জল্পনার মধ্যে উত্তর দিলেন দীপশিতা নিজেই। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি সিপিএম এর প্রাথমিক সদস্যপদ পুনর্বিক্রয়ণী করাননি। রাজস্থান, ছত্তিশগড় এবং গোয়া তিনটি রাজ্যে বর্তমান বিজেপির সরকার হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাংসদও বিজেপির। এই 3 রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। আরও 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গোয়া, কেরল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। রাজস্থানের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 31 লক্ষ ভোটারের নাম। মধ্যপ্রদেশে 34,25,078 ভোটারের নাম বাদ গিয়েছে। ছত্তিশগড়ে বাদ পড়েছে প্রায় 25 লক্ষের নাম। গোয়াতে 1,27,000 ভোটারের নাম বাদ গিয়েছে। বামশাসিত কেরলে বাদ পড়েছে 8,97,211 ভোটার। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাদ পড়েছে 52,000-এর বেশি ভোটারের নাম। বিহারের পর পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু করেছিল কমিশন। পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ইতিমধ্যেই গুজরাট, পুদুচেরি, লক্ষদ্বীপের চূড়ান্ত তালিকা প্রকাশ্যে এসেছে। শনিবার প্রকাশ্যে আরও 5 রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা। এর মধ্যে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গোয়া 3টি রাজ্যেই বর্তমান বিজেপি সরকার রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাংসদ বিজেপিরও। রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমারকে নিশানা করে সম্প্রতি কিছু মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজীবের চরিত্র হননের জন্য ইচ্ছাকৃতভাবে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে সুকান্তকে আইনি নোটিশ পাঠিয়েছেন রাজীব। মানহানির অভিযোগে এবার সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ পাঠালেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। রাজীবের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এমনকি কয়লাকাণ্ড এবং গরু পাচার মামলার সঙ্গেও রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধানকে জুড়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে বলে তার অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই সকল মন্তব্যের জন্য রাজীবের সম্মান নষ্ট হয়েছে বলে অভিযোগ। সুকান্তকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি রাজীবের। তা নিয়ে আইনজীবী মারফত সুকান্তকে চিঠি পাঠিয়েছেন রাজীব। পাল্টা খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীও। বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে বিজেপি। সম্প্রতি পরিবর্তন যাত্রা চলছিল বিজেপির। সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বক্তৃতা করেন সুকান্ত। জানা যাচ্ছে এমন বেশ কিছু সভায় রাজীবকে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী। সর্বশেষে আক্রমণটি করেছিলেন শিলিগুড়ির মাটিগাড়া নকশালবাড়ির এক সভা থেকে। আইনি নোটিশে অভিযোগ তোলা হয়েছে ইচ্ছাকৃতভাবে রাজীবের চরিত্র হনন করার জন্যই এই মন্তব্য করা হয়েছে। রাজীবের দাবি, এর জন্য 7 দিনের মধ্যে সুকান্তকে সমাজ মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বস্তুত গত 30শে জানুয়ারি এই আইনি নোটিশ পাঠিয়েছেন রাজীবের আইনজীবী। তবে সুকান্ত দপ্তর সূত্রে খবর, বালুরঘাটের সাংসদের দপ্তরের ঠিকানায় পাঠানো হয়েছিল চিঠি। এই দিন এতদিন ধরে সংসদের অধিবেশন এবং অন্যান্য দলীয় কর্মসূচির জন্য বালুরঘাটের বাইরে ছিলেন, তাই চিঠি এতদিন তার হাতে আসেনি। যদিও মন্ত্রীকে ওই চিঠি ইমেল মারফত পাঠানো হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। 2 পাতার চিঠিতে রাজীবের আইনজীবী লেখেন, তার মক্কেলের বিরুদ্ধে একটি মানহানিকর ভিডিও সমাজ মাধ্যমে আপলোড করা হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সমাজ মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে। আইনজীবী লেখেন, ওই ভিডিওতে রাজীবের বিরুদ্ধে কিছু মিথ্যা, সাজানো এবং বিদ্বেষপূর্ণ বক্তৃতা করতে দেখা যাচ্ছে সুকান্তকে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তৃতায় কোনো অংশ নিয়ে আপত্তি, তাও বিস্তারিত জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও লিঙ্কও জুড়ে দেওয়া হয়েছে সেখানে। অভিযোগ করা হয়েছে রাজীবের সুনাম, খ্যাতি এবং পেশাগত চরিত্রকে কলঙ্কিত করার উদ্দেশ্যে এমনই মন্তব্য করা হয়েছে। বড় খবর, হোলিতেই মহিলারা পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। আগামী 2রা মার্চ একাধিক বড় ঘোষণা হতে চলেছে। মহিলাদের আর্থিক সহায়তা, ফ্রিতে ভ্রমণ, অভিযোগের দ্রুত সমাধানের মতো নানান গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। এইসব ঘোষণাই হবে দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে। আগামী 2রা মার্চ এই অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে এবং ঘোষণা করা হবে এই অনুষ্ঠান থেকে। দিল্লি সরকার হোলি, দীপাবলি উপলক্ষে একটি করে এলপিজি সিলিন্ডার দেবে। এই সিলিন্ডারের দাম সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগী আধার কার্ড লিঙ্ক করা অ্যাকাউন্টে ট্রান্সফার করা। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, যে সরকারের কাছে তথ্য এসেছে যে লাডলি যোজনার আওতায় প্রায় 1.86 লক্ষ অ্যাকাউন্টের গ্রাহক এখনো টাকা পাননি। সরকার গত বছরে 30,000 সুবিধাভোগীকে চিহ্নিত করেছে। তাদের দেওয়ার জন্য 90 কোটি টাকা বরাদ্দ হয়েছে।
লাডলি যোজনা এখনও লাখপতি বিটিআর যোজনা নামে বদল করা হয়েছে। সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আনুষ্ঠানিক সূচনা হতে পারে। এছাড়াও সরকার দারিদ্র পরিবারের মহিলাদের মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় এসে 2500 টাকা করে ভাতা প্রদানের জন্য একটি নতুন রেজিস্টার পোর্টাল চালু করতে পারে। মহিলাদের জন্য সহেলি স্মার্ট কার্ড। দিল্লি সরকার নারী এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য সহেলি স্মার্ট কার্ড চালু করেছে। এই কার্ড দিল্লির সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করা যাবে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।